নারায়ণগঞ্জের নির্মাণাধীন নকশা বহির্ভূত কয়েকটি ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ ৮/৩ জোন। রোববার ২০ এপ্রিল সকাল 10:30টায় শহরের আলম খান লেন এলাকায় রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজুকের ৮/৩ জনের সহকারী অথরাইজড অফিসার FR আশিক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার মোহাম্মদ নিয়ামুল জহির, ইমারত পরিদর্শক মোহাম্মদ রাজিকুল ইসলাম ও জেলা পুলিশের প্রতিনিধি দল সহযোগিতা করেন। তখন যে রাজুক থেকে নোটিশ দেওয়া হয়েছিল যে আপনারা কি করছেন, কিভাবে করছেন, এটা নিয়ে রাজুক অফিসে যোগাযোগ করার জন্য যায়নি। তারপরে এই জন্য আজকে আমরা আসি। এখন উনি দেখিয়েছেন। স্টারভিউ হাউজিং লিমিটেডের থান কমপ্লেক্সকে ১ লাখ টাকা অর্থ জরিমানা, বিদ্যুৎ বিচ্ছিন্ন ও নির্মাণ কাজ স্থগিত করেন। পাশে ছাড়া যে পরিমাণ প্ল্যানে দেওয়া আছে ওই পরিমাণটা কেউ ছাড়ে না। আমি একলা না, সবাই না ছাড়াই করে। আমি যতটুকু আমার সাধ্য কুলাইছেন তোর ছাড়িয়ে করছি। রাজুক ম্যানেজ করা আছে আপনি? জি না, রাজুক কোনো ম্যানেজ করি নাই। আর আমরা রাজুকে ম্যানেজ করে কিভাবে জানি না। পেছনের জায়গা তো আপনার নকশাতে নাই, আমাদের প্রকাশিত পেছনের জায়গা নকশাতে নাই, পেছনের জায়গা আছে। আমার পেছনের জায়গা আছে পিছনে ছাড়া, কিন্তু যে পরিমাণ ছাড়া দরকার আমি তো আগেই বলতেছি ওই পরিমাণ ছাড়া হয় না। ক্ষমতা বলে করলেন এটা? ক্ষমতা বলে কিছু না, মানে আমার জায়গা কি হতো এত পরিমাণ জায়গা ছাইরা করে না, ওই জন্য আর কি। আমাদের গায়ের জোরে তো কোনো বিল্ডিং কেউ করতে পারে না ভাই। গায়ের জোরে কি কেউ বিল্ডিং করে বলেন? আমরা জায়গা আছে, আমার জায়গার উপর সরকার থেকে অনুমোদন নিতে করছি। আমরা রেলওয়ের জায়গা কিভাবে নিয়েছেন? আমরা রেলওয়ের জায়গা যদি আমরা দেখাতে পারেন, আমি এক বিন্দু রেলওয়ের জায়গা নেই নাই। আমরা রেলওয়ের জায়গা থেকে অনেক দূরে আছে ভাই। রেলওয়ের জায়গাতে বেশি ছাড়া আছে। আর আমাদের যে বিল্ডিংটা আমরা রেলওয়েরা কোনোদিনই বেআইনি ভাবে কিছু করতে দিব না। ঠিক আছে? হ্যাঁ, রাজুকের অনুমোদন আছে। হ্যাঁ, প্ল্যান অনুমোদন করা হয়েছে। না করে তো আমি কাজ করতে দিব না, ঠিক না? বেআইনি ভাবে আমার বিল্ডিংটা উঠাইবো। হ্যাঁ, মানে রাজুকের অনুমোদন ছাড়া আমি বিল্ডিং করতে দিব বেআইনি ভাবে। আর আমরা যারা ল্যান্ড ওনার আছি আমরা কোনোভাবে বেআইনি ভাবে বিল্ডিং করতে দিব না, কারণ এটা তো 1-2 দিনের জিনিস না, ঠিক না? এটা আজকে আমি বেআইনি ভাবে করতে দিব, কালকে এসে রাজুক ভাইয়া দিব। এটা লাইবিলিটিস কে হবে? ক্ষতি তো আমার হবে। ডেভেলপার তো বিল্ডিং করে বিক্রি করে দিয়ে উনি চলে যাবে, ঠিক না? বেআইনি তো আমি করতে দিব না ভাই। বিক্রি করি নাই। ডেভেলপারে দিছি চুক্তিতে, ঠিক আছে? নোটিশ করার পরে নিয়ে জমা দিছে, কিন্তু লিখিতভাবে জমা দেয় নাই। এই কারণে আজকে এই অভিযানটা হইলো। আমরা যেগুলো যে আমরা রাজুক থেকে আমাদের সবসময় মোবাইল কোর্টের অভিযান অব্যাহত আছে। যখনই আমরা এরকম নির্মাণাধীন ভবন আমাদের ইন্সপেক্টররা সবসময় পরিদর্শন করছেন। যেখানে আছে আমরা যে প্ল্যান অনুযায়ী আমরা এক দিন এক এরিয়ায় গিয়ে যখনই আমরা ব্যত্যয় দেখছি সেখানে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। আমরা রাজুক থেকে এসেছি মোবাইল কোর্টে। তো আমাদের যে কাজগুলো আমাদের যে রাজুক অনুমোদিত প্ল্যান আছে কিনা সেটা আমাদের প্রথম কাজ যে সেটা দেখা। তো আমরা যখন এই ভবনে আসলাম, যখনই কোনো নতুন বিল্ডিং নির্মিত হয়, নির্মাণাধীন ভবনের সামনে একটা সাইনবোর্ড থাকে। ওই সাইনবোর্ডে এট এ গ্লান্সে দেখা যায় যে ওই ভবনটা যে কোথা থেকে রাজুক থেকে শাক নিয়েছে কিনা, ঠিকাদারি প্রতিষ্ঠানকে, মালিককে, তারপরে কয়তলা বিশিষ্ট ভবন, এগুলো সবগুলোই থাকে ওই সাইনবোর্ডে। তো আমরা সেটা দেখতে পাইনি। দ্বিতীয়ত তারপরে যখন এখানে আসলাম তখন যে এখানে একজন সর্দার পেলাম, প্রথমে লেবারদের সর্দার। উনি খোঁজ নেওয়ার পর বাড়ির মালিকদের পক্ষ থেকে একজন আসলেন। উনি বললেন যে এটা ডেভেলপার কোম্পানিকে দিয়েছে। ডেভেলপারের পক্ষে লোকজন আসলেন। আসার পর যে আমাদের এখানে ওনারা যে রাজুক অনুমোদিত একটা প্ল্যান দেখিয়েছেন। এই প্ল্যানটা আমরা দেখলাম। দেখার পর এখানে আমরা অনেক ডেভিয়েশন পেয়েছি। তো যেটুকু ডেভিয়েশন পেয়েছি আমরা যে সেটুকু আমরা যে বিচ্ছিন্ন করব। আর বিদ্যুৎ সংযোগটা আমরা বিচ্ছিন্ন করে নিয়ে যাব। আর ওনারা যেহেতু ডেভিয়েশন করেছেন সেজন্য ওনাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ওনাদের কাজ বন্ধ থাকবে। ওনারা যতটুকু ডেভিয়েশন করেছেন রাজুকে কি ওনারা যোগাযোগ করবেন, ওনাদের প্ল্যানটা ঠিক করে নেবেন আর কাজটুকু ঠিক করে নেবেন। যখন চেয়ারম্যান স্যার বরাবর আবেদন করবেন, আবেদন করার পর বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর তারপরে যদি মনে হয় যে ওনাদের ডেভিয়েশন যতটুকু করেছেন ঠিক আছে, তারপর ওনারা কাজ শুরু করতে পারবেন। নারায়ণগঞ্জে তো কেউ ডেভিয়েশন নিয়ম অনুযায়ী প্ল্যান করে না। এখানে রাজুকের যে নিয়ম আপনার 10 তলা করতে হলে 60% জায়গা ছাড়তে হবে। এই অদ্ভুত আইন মনে করেন কে মানবে? আমার তো মনে হয় না নারায়ণগঞ্জে একটা বিল্ডিং যদি জায়গাতে পারেন তাহলে আর কি বলবো। কাজটা বন্ধ করে দিলেও এই যে আপনি মনে করেন এই পার্শ্ববর্তী যে প্লটের মালিক আছে তুষার তুহিন, ওরা ওই আমার বিরুদ্ধে এই রাজুকে কমপ্লেন করছে। ওরাই এখানে এই কাজটা করাইছে। রিপোর্ট করেছেন সাগর খান, NN TV, নারায়ণগঞ্জ।